হঠাৎ মাথা ঘুরতে শুরু করলে কারোর মনে হতে পারে তিনি নিজেই যেন ঘুরছেন, আবার কেউ ভাবেন চারপাশটা ঘুরছে বা দুলছে। অনুভূতি যেমনই হোক না কেন, মাথা ঘোরার বিষয়টি গুরুত্ব দিতেই হবে। অনেক কারণেই মাথা ঘুরতে পারে, তবে মূলত কানের ভেতর ভেস্টিবুল ককলিয়ার নামে স্নায়ুতে সমস্যার কারণেই বেশিরভাগ মাথা ঘোরে। হঠাৎ করে বসা, হঠাৎ করে উঠে দাঁড়িয়ে পড়া, কাজের চাপ ইত্যাদি কারণে অনেকের হঠাৎ করে মাথা ঘুরতে পারে। মাথা ঘুরছে মনে হলে কোথাও বসে পড়তে হবে, অথবা হাত দিয়ে কিছু একটা ধরে ফেলুন। কিছুক্ষণ বসে থাকলে আবার ঠিক হয়ে যায়। এই নিয়ে খুব বেশি অনেকে মাথা ঘামান না, এটা কিন্তু ঠিক নয়। মাথা ঘোরার বেশ কিছু কারণ আছে। অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা, বিভিন্ন ধরনের ওষুধ সেবন, অন্তঃকর্ণের রক্তবাহী নালিকার অস্বাভাবিকতা, অন্তঃকর্ণের প্রদাহ, মধ্যকানের প্রদাহ, অস্বাভাবিক দৃষ্টিগত সমস্যা, বেশি উঁচুতে উঠে নিচের দিকে তাকালে এবং চলন্ত ট্রেন বা গাড়ির থেকে প্ল্যাটফর্মের দিকে তাকালে মাথা ঘোরায়। অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, মাথার পেছনের দিক ঘাড়ের রক্তনালীতে বাধা, মস্তিষ্কের দিকে টিউমার, মধ্যবয়সীদের মিনিয়ার্স রোগ, আঘাতজনিত কারণে পেট্রাস হাড়ের ক্ষতি ইত্যাদি কারণে মাথা ঘুরতে পারে। এই সমস্যা পাশাপাশি কানের ভেতরে শো শো দপ দপ শব্দ। মাথা ঘুরলে শরীরের ভারসাম্য থাকে না, এরকম অবস্থায় পড়ে গিয়ে আঘাত পাওয়ার আশঙ্কা থাকে। তাই একটা অবলম্বন আঁকড়ে ধরে বসে পড়াই ভালো। যাদের বিনাইন পজিশন ভার্টিগো নামের সমস্যা আছে, হঠাৎ ঘাড় মাথার অবস্থান পরিবর্তন করলেই মাথা ঘোরা শুরু হয়। এই জন্য রাতে পাশ ফিরে না শুয়ে চিত হয়ে শুয়ে একটা উঁচু বালিশে মাথা দিয়ে শুবেন। হঠাৎ করে মাথা বা ঘাড় উঁচুতে টান টান করবেন না, মাথা ঝাঁকাবেন না। এই অবস্থায় কি করবেন? হঠাৎ মাথা ঘুরতে থাকলে আপনি যে কাজটা করছিলেন সেই কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন। চিত হয়ে শুয়ে পড়ুন, বন্ধ করুন দুটো চোখ, সহজভাবে শ্বাস নিন। এর সাহায্যে জন্য কাউকে ডাকুন। আপনি গাড়ি চালাতে থাকলে পা ব্রেকের ওপরে রাখুন, থেমে পড়ুন, শুয়ে পড়ুন পাশের আসনে। ভাগ্যের ওপরে নিজেকে ছাড়বেন না কখনোই। আপনি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন যদি আপনার মাথা মারাত্মকভাবে ঘুরে। আপনি অতিরিক্ত পরিশ্রম করলে মাথা ঘোরার অভিজ্ঞতা হতে পারে। কাজ করবেন পরিকল্পনা মাফিক, আপনার সাধ্যের মধ্যে কাজ করবেন, কখনো সীমা অতিক্রম করবেন না। আগে চিন্তা করে তারপরে কাজে হাত দেবেন। কী করবেন? বিশেষ করে গরমের সময় প্রচুর জল খাবেন। শরীরে জলের পরিমাণ কমে গেলে মাথা ঘোরার সমস্যা দেখা দেয়। তাই শরীরে যাতে জল শূন্য হয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকবেন। শরীরকে সবসময় পানিপূর্ণ রাখবেন। আরেকটি ব্যাপার, এখন তো আমাদের অনেকের বাড়িতে বাড়িতে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, সুগার এই সমস্ত বাড়িতে বাড়িতে দেখা দিচ্ছে। কারোর না কারোর আছে। হাঁটু ব্যথার ওষুধ, এই কিছু অ্যান্টিবায়োটিক, এই সমস্ত ওষুধ মাথা ঘোরার উপসর্গ সৃষ্টি করতে পারে। তাই সমস্ত ওষুধকে একসঙ্গে না খেয়ে ওষুধ একটা খেয়ে কিছু গ্যাপ দিয়ে আবার ওষুধ খাবেন। যে ওষুধ খেলে আপনার মাথা ঘোরার সমস্যা সৃষ্টি হচ্ছে সেটা তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন, আপনার ডক্টরের সাথে এই বিষয়ে কথা বলতে পারবেন। আপনার মাঝে মধ্যে মাথা ঝিমঝিম করলে কিংবা মাথা ঘুরলে অবহেলা করবেন না। যে কিছু পরামর্শ দিলাম এগুলো মেনে চলুন এবং চিকিৎসকের সঙ্গে তো অবশ্যই কথা বলুন। কিভাবে মাথা ঘোরা শুরু হয়? এটি হঠাৎ করে শুরু হয়, অল্প সময় থাকে নাকি দীর্ঘ সময় থাকে? দিনের কোন সময় আপনার মাথা ঘুরছে বেশি করে সেটা অবশ্যই আপনি ডক্টরকে জানান। কার্যকর চিকিৎসার জন্য সঠিক রোগ নির্ণয় জরুরি। আর মাথা ঘোরার চিকিৎসা নির্ভর করে মাথা ঘোরার কারণ ও ধরনের উপরে। চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করতে পারেন, এতে আপনার মাথা ঘোরা কিন্তু কমে যাবে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটির সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই এনি মেডিকেল চ্যানেলের আপনি যেই কমেন্ট সেকশন আছে ওখানে লিখুন, আমি রিপ্লাই করব।